আজ সোমবার 20 জানুয়ারি 2025, 6 মাঘ 1431 বঙ্গাব্দ, 19 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। বিচারপতিদের অবসরের বয়স 70 করার প্রস্তাব। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের খসড়া সারসংক্ষেপ। 6 বছরের শিশুকেও গুম করা হয়েছিল। কমিশন তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো। শিগগির আয়নাঘর দেখতে যাব, প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রসঙ্গে সিইসি, রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন নিয়েই থাকব। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ। মৌলভীবাজারে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই, প্রেস সচিব। কোনো কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুভাষণ বাসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু। প্রস্তুত ওয়াশিংটন, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। আমরা ভুল করলে পস্তাতে হবে, হা হুতাশ করতে হবে, তারেক রহমান। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। চীন বাংলাদেশ সম্পর্কে চির ধরবে না, চীনা রাষ্ট্রদূত। আজ মার্টিন লুথার কিং জুনিয়র দিবস। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐকমত্য ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না, ফখরুল। কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল গাজী আর নেই। বয়সসীমা বৃদ্ধির দাবিতে সচিবালয় গেটে চিকিৎসকরা, সারা দেশে কর্মবিরতির হুঁশিয়ারি। বাজারের অর্ধেক দামে ইলিশ কিনে খুশি ক্রেতারা। কর্মে কমে যাচ্ছে নারীর অংশগ্রহণ। বর্তমানে পুরুষ ৭৯.৭ এবং নারী ৪২.৬%। দ্য হিন্দুর প্রতিবেদন, খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা। সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের বাড়িতে দুদকের অভিযান। ৪.৫ কোটি টাকার সঞ্চয়পত্র, নগদ ১৭ লাখ টাকা, ১৩ পাসপোর্ট জব্দ। বেলাবতে মুক্তিপণ দিয়েও জীবিত পাওয়া যায়নি স্কুল ছাত্র অয়নকে, লাশ মিলল নদে। পিলখানা হত্যাকাণ্ড, বিস্ফোরক মামলায় জামিন পেলেন ২৫০ বিডিআর জওয়ান। হত্যা মামলায় খালাস পেলেও ১৭ বছর ধরে কারাবন্দী, আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক স্বজন। বৃথা গেল বিজয়ের সেঞ্চুরি, খুলনা নিল প্রতিশোধ।